আজকের সকালটা শুরু হলো বজরংবলী ও মা কালীর দর্শন করে। দেখো, ঘুম থেকে ওঠার পরেই সব কিছু পরিপাটি করতে ব্যস্ত হয়ে পড়েছি। কথায় আছে না, আমরা নারী আর আমরাই পারি। তো এই যে শুরু হলো সকাল থেকে কাজকর্ম, শেষ হবে রাত্রেবেলা। হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আর আজকের ভিডিওটি এখান থেকেই শুরু করছি। তো এখন কটা বাজে জানো? এখন বাজে সকাল 8টা। তো আমি ঘুম থেকে আজকে উঠেছি 5টার দিকে। আর সকালে সব আশিবাসী কাজকর্ম সব কিছু আমার সারা হয়ে গেছে। তো এখন যাব রান্নাঘরে চা করতে। চলো সঙ্গে থাকো। আমি যেহেতু অনেকটা ভোরে উঠি, তো আমার সকালের কাজকর্ম তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে আর আমি কি করব, একটু শুয়ে থাকি। তো দেখো, বাইরে এসে দেখি আজকের আকাশটা পুরো রোদ ঝলমলে, আর কি ভালো লাগছে। দেখো, দেখতে পাচ্ছ এই যে নয়নতারা ফুল গাছগুলো মা এনে দিয়েছিল, দেখো কতটা বড় হয়ে গেছে। আর এই দেখো টাইম ফুল গাছ, এই ফুলগুলো ঠিক 9টার সময় ফোটে। তো আজকে তো এখনো 9টা বাজেনি, তার আগেই ফুটে গেছে। আর এই দেখো, এটাও টাইম ফুল গাছ, কি ভালো লাগছে তাই না? মনে হচ্ছে ছোট্ট ছোট্ট গোলাপ। সকালবেলায় আমার সব কিছু কাজকর্মের মধ্যে সব থেকে বেশি বড় কাজ কি জানো তো? আমার রুনুঝুনুর জন্য ঘাস তোলা। তো আমাদের এখনও চাটা কিছু খাওয়া হয়নি, দুধটা নেই ঘরে, দেখছিলাম। তো এখন বাবাকে লিকার চা করে দেবো। দেখো, বাড়িতে যদি কোনো ফুল বা ফলের গাছ লাগানো হয়, সেটা কিন্তু প্রত্যেককেই দেওয়াটা উচিত, পাড়া প্রতিবেশী বলো আর নিজেদের লোক। তো তোমাদেরকে তো এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের বাড়িতে চাল কুমড়ো গাছ হয়েছে। তো দেখো এই চাল কুমড়োটা কত বড় হয়েছে। এটা কিন্তু আজকে রান্না করা হবে না, এর পরের দিন রান্না করা হবে। আর দেখো, এদিকে মা বাসন টাসন সব মেজে উপর করে রেখেছে যাতে জলটা ঝরে যায়। আর এদিকে আমি চা আর বিস্কুটটা বাবাকে দিয়ে আসতে যাচ্ছি। তো চলো। আর এই দেখো কাকে নিয়ে এসেছি বাইরে, এত রোদ উঠেছে তাকাতে পারছে না। ওরা খেলা করছিল, তো ভাবলাম যে একটু নিয়ে আসি ওকে। তো এখন মা ঘ্যাটকলের পাতা তুলবে, আজকে ঘ্যাটকলের পাতা বাটা করা হবে। তো তোমরা দেখতে থাকো। দেখো মা কোন বাগানে গেছে, আর আমি তো তাকাতে পারছি না, এত রোদ উঠেছে। আর মা তো আমার কথা শুনবে না। আমি মাকে বললাম যে এখন যেতে হবে না ঘাটকলের পাতা তুলতে। তো কে কার কথা শোনে? তো দেখো চলে গেছে ঘাটকলের পাতা তুলতে। আর দেখো এখন তো গরমকাল না, যেখানে সেখানে পোকাচোকা থাকতেই পারে, ওই ভয়টাই আমি বেশি পাচ্ছি। বাইরে এতটা রোদ, মানে দাঁড়ানো যাচ্ছে না। আমি তাড়াতাড়ি চলে আসলাম, মা এখনও ঘাটকলের পাতা তুলছে। ভীষণ রোদ উঠেছে, আর আসলে মেঘ কাটা রোদ তো। শুনেছি মেঘ কাটা রোদে নাকি ভীষণ মানে তেজ হয়, খুব তাপ হয়। আর এখন আমি আলু কেটে নিচ্ছি, মানে আলুর তরকারি হবে আর রুটি করব। বাবার যেহেতু সকালবেলা ওষুধ খেতে হয়, তো সেই জন্য বাবাকে তো খেতে দিতে হবে, ওই জন্য রুটিটা করে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো। হ্যাঁ, কখনো দেখেছো এত বড় বড় গাছ হয় ঘাটকলের? দেখো কত বড় বড় গাছগুলো, ভীষণ বড় বড়, পাতাগুলো কি বড় বড়। আমাদের বড় বাড়ি, অনেক বড় এরিয়া নিয়ে, সারা বাড়িতে হয়ে আছে। তোমাদের কারোর যদি লাগে আমাদের বাড়িতে চলে এসো। তো দেখো এদিকে আমার রুটি ভাজাও হয়ে গেছে, আর আলু তো আমি কেটে দিয়েছিলাম, আর চাল কুমড়োটা মা কেটেছিল, আর তরকারিটা কিন্তু মাই করেছিল, শুধু আমি রুটিটাই ভেজে নিয়েছিলাম। আর এখন সবাইকে খেতে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ, এতে আছে আজকে খাসির মাংস। পিয়া বলছে মা খাসির মাংস নিয়ে আসো আজকে, যার জন্য আজকে এই খাসির মাংসটাই রান্না হবে। আর এই যে মায়া মাছ দেখছো, মাছগুলো দেখো কি বড় বড়, খুব টাটকা, পেটে ভীষণ ডিম। মাছগুলো খুব ভালো হয়েছে, দেশি মায়া। এই মায়া মাছ দিয়ে আর এই দুধ কচু ডাটা দিয়ে রান্না করব। জানি না তোমরা খেয়েছো নাকি, ভীষণ ভালো লাগে। কিভাবে রান্না করব তোমাদের দেখাবো। আর তোমাদের তো এর আগে দেখানোই হলো ঘাটকলের ডাটা, সেই ডাটা পাতাগুলো বাটা হবে। আর এই ডাটাগুলো দেখছো এরকম কুচু কুচু করে কেটে নিয়েছি, এইগুলো ভাজা করব। মাছ দিয়ে দুধ কচুর ডাটা দিয়ে রান্না করব। ঠিক দুধ কচুর ডাটাগুলো এরকম সরু সরু করে কাটতে হয়, এরকম লম্বা লম্বা করে কাটতে হয়। কি দারুণ লাগছে বলো, মনেই হচ্ছে না এগুলো দুধ কচুর ডাটা। এই যে তোমরা এখন দেখতে পাচ্ছ রুটি আর তরকারি, এটা কিন্তু মাই আমাকে বেড়ে দিয়েছে। আর আমার যে কোনো খাবার বেড়ে একদমই খেতে ইচ্ছা করে না, আর মা খাবার না দিলে আমার একদমই পেট ভরে না। তো মা তো মাই হয় তাই না, মায়ের তুলনা কারোর সঙ্গেই করা যায় না। কিন্তু ইনি যে আমার শাশুড়ি সেটা আমি বুঝতেই পারি না।
হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে বাজারে একটা কালী মন্দির আছে। সেই মন্দিরের পুরোহিত আমার জন্য পান পাঠিয়ে দেয়, সবাই পুজো দেয়। এবার অনেক পান পাঠিয়ে দিয়েছে, আমি তো পান খাই, তোমাদের বলা হয়েছে। দেখো পানগুলো সব পচে গেছে, এতটাই পাঠিয়েছে আমি খেয়ে পাচ্ছি না, একে একে দিয়ে দিয়েছি, কিন্তু এই যে পানগুলো সব পচে গেছে, এগুলো আর খাওয়া যাবে না। কত পান নষ্ট হয়ে গেছে, নষ্ট হলে আমার ভীষণ খারাপ লাগে, কিন্তু কি করব বলো, এতটাই দিয়েছে আমি খেয়ে পাচ্ছি না। আর আমার পানের ভীষণ নেশা, পান চা এই দুটো আমার ভীষণ নেশা। এখন বাজে বেলা 1টা। তো আজকে রান্নার দায়িত্বটা আমি নিইনি, মাই নিয়েছে। যেহেতু আমি রান্না করি না, মাই রান্নাটা করে, তবুও বলছি আজকে মাই পুরো রান্নাটা করবে। চলো তোমাদেরকে এক এক করে দেখাবো কি কি রান্না হচ্ছে আজকে। চলো এখন রান্নাঘরে যাচ্ছি, মা কি কি রান্না করছে তোমাদেরকে দেখাবো। চলো। হ্যাঁ, তোমাদের বলছিলাম কিভাবে কচুর ডাঁটা দিয়ে মাছ রাঁধতে হয়। এই যে মাছটা এইভাবে ভেজে নিয়েছি, বেশি লাল করা যাবে না, যেহেতু জ্যান্ত মাছ, বেশি কড়া ভাজলে ভালো লাগে না। তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম, এর মধ্যে জিরে আদা লঙ্কা তিনটে একসঙ্গে বাটা আছে, এটা তেলের মধ্যে দিয়ে দেবো। একটু লবণ দেবো, মাপ মতো হলুদ দিয়ে দেবো। এটা একটু ভালো করে ভাজা ভাজা করতে হবে মশলাটা, তা না হলে কাঁচা মশলার গন্ধ বেরোয়, এটা তো জানো। হ্যাঁ, মশলাটা ভাজা আমার হয়ে গেছে, এবার এই কচুর ডাঁটাগুলো দিয়ে দেবো। চাইলে তোমরা এইভাবে করে খাবা, দেখবা ভীষণ ভালো লাগে। আজকে বাড়িতে কচুর জিনিস নিয়ে বেশি রান্না হচ্ছে, যেরকম এই দুধ কচুর ডাঁটা দিয়ে মাছ হবে, এই ঘাট করলে ডাঁটাগুলো ভাজা হবে। পাশের বাড়ির জেঠি কচুর শাক রান্না করেছে, তো মা তো খেতে খুব ভালোবাসে, তো আর জেঠির হাতে রান্নাও খুব ভালো হয়, তো মাকে দিয়ে গেছে কচুর শাক। উনুনটা ভীষণ বড় তো ভীষণ তাপ লাগে, যার জন্য এই টালি ভাঙাটা এখানে দেওয়া আছে, তাপটা একটু কম লাগে। হ্যাঁ, এইটা দেখতে পাচ্ছ, এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এই মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো, একটু ভেজা ভেজা না হলে ভালো লাগে না, যার জন্য একটু জল দেবো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, জলটা দেওয়ার পরে দেখো ঝোলটা ফুটছে, আর কালারটাও দেখো কি দারুণ চলে আসছে। এখনও কিন্তু রান্নাটা কমপ্লিট হয়নি। দেখো কালারটা কি ভালো এসেছে। হ্যাঁ, এই দেখো সেই তরকারিটা রেডি, দুধ কচু ডাঁটা দিয়ে আর মায়া মাছ দিয়ে। আমি বললাম না, চাইলে তোমরা এইভাবে করে খেয়ে দেখবা, দেখবা ভীষণ ভালো লাগে। আর আজকে ভিডিওটা তোমরা পুরো আমাদের সঙ্গে থাকো, তাহলে কি কি করি তোমাদের দেখাতে পারবো বা তোমরা দেখতে পারবা। আর এইভাবে খাবার দেখবা, খেতে খুব ভালো লাগে। আর তোমরা রান্না করে কেমন লাগছে আমাদের কিন্তু অবশ্যই জানাবা। তো এই রান্নাটা তো কমপ্লিট হয়ে গেল, কিন্তু এরপরে কিন্তু মাটন রান্না হবে, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো মা তো এখন মাংসটা রান্না করবে, মাটন রান্না করবে। তো দেখো সব মশলাগুলো মা শিলনোড়ায় বেটে নিয়েছে আজকে কিন্তু মিক্সিতে কোনো কিছুই করেনি। আর এই দেখো মা এখন জিরে বাটবে। দেখো শিলনোড়ায় মা জিরেটা বেটে নিচ্ছে। আর শিলনোড়ায় মানে যে কোনো মশলা কিন্তু খুবই ভালো লাগে খেতে, যে কোনো তরকারিতে দিলেই। আজকে কিন্তু পুরো মাংস রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা আমাদের সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে দেখতে পাচ্ছ শুকনো লঙ্কা রয়েছে ক্যারি প্যাকেটের মধ্যে। তো এই শুকনো লঙ্কার বোটাগুলো এখন আমি ছাড়িয়ে দেব। মা এখন শিলনোড়ায় বাটবে। আর দেখো বাইরে কতটা রোদ উঠেছে, কীরকম লাগছে দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না বাইরে। মা এখন মাংসটা ধুতে গেছে কলে। তো এই মাটনটা কিন্তু আজকে বাবাই নিয়ে এসেছিল। মাংসটা কিন্তু খুব ভালো ছিল। আর আমাদের বাড়িতে কি জানো তো, চর্বিওয়ালা মাংস কেউই খেতে চায় না, চর্বিটা কেউ খায় না বলে বাবা কিন্তু চর্বি আনেনি। আর মাই বাবাকে বারণ করে দিয়েছিল, যেহেতু খাওয়া হয় না।
তো তোমরা দেখতে পাচ্ছ মা শিলনোড়াতে শুকনো লঙ্কা বেটে নিচ্ছে। ফুচকাতে যেহেতু অনেক লঙ্কা মানে মাখতে হয়, সেই জন্য মায়ের হাতে জ্বালা টালা করে না। আমার হাতে কিন্তু জ্বালা পোড়া করে এই শুকনো লঙ্কা বাটলে। তো তোমাদেরকে তো বলা হয়েছিল যে বাবার পায়ে লেগেছে, তো আজকে বাবার মানে প্লাস্টার খুলবে আর ডাক্তার দেখাতে যাবে। আমি যেহেতু যেতে পারছি না, বাবা একাই যাবে, বাবা বলছে আমি একাই যেতে পারবো। তো এখন একটু পরেই বাবাকে খেতে দিয়ে দেবো, বাবা বেরিয়ে যাবে। হাতটা ফুটছে। এই দেখো মাংসের জন্য আলু কেটে রেখেছি। আলুটা না জলের মধ্যে মানে জলে ভিজিয়ে রাখতে হয়, নাহলে কালো দাগ হয়ে যায় আর দেখতেও কেমন বাজে লাগে। আর এই যে নারকেলটা দেখতে পাচ্ছ, এই নারকেলটা আমাদের গাছতলায় পড়েছিল। মা যখন জ্বালানি আনতে গেছিলো তখন দেখে যে এই নারকেলটা পড়ে রয়েছে, তাই নিয়ে আসলো। এরকম অনেক কিছুই গাছের নিচে পড়ে থাকে, লোকজন নিয়ে চলে যায়, আমরা মানে টেরও পাই না কখন নিয়ে যায়, কি ভালো মন্দ কিছুই জানতে পারি না। তোমরা দেখতে পাচ্ছ আলুটা মা ভেজে নিয়েছে, লাল লাল করে কড়া করে ভেজেছে। তো তোমরা দেখতে পাচ্ছ মা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে পরিমাণ মতো। এবার শুকনো লঙ্কা ফোড়ন দিল। তো এখন দিয়ে দিচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হবে, তারপরে সব মশলাগুলো দিয়ে দেবে। এখন দিল পেঁয়াজ বাটা কিছুটা, তারপরে দিচ্ছে রসুন বাটা, এরপরে আদা বাটা দিয়ে দেবে। তো দেখতে পাচ্ছ আদা আর জিরে বাটাটা দিয়ে দিল। এইবার মা লঙ্কা বাটা দিয়ে দিল, শুকনো লঙ্কা বাটা। এরপরে ভালো করে মশলাটা কিন্তু কষাতে হবে। আচ্ছা, এবার দিয়ে দিল স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেবে হলুদ পরিমাণ মতো। এরপরে মাংসটা দিয়ে দেবে একে একে। যেহেতু মাটন রান্না হচ্ছে আর কষাতে কিন্তু অনেকক্ষণ সময় লাগবে। তো এখন আলুগুলো দিয়ে দিচ্ছে মা, মাংসের সঙ্গে কষবে। এটা মাংসের সঙ্গে কষানো হবে। তো তোমাদেরকে তো বললামই যে বাবা ডাক্তার দেখাতে যাবে, তো টোটো আসবে, টোটোতে করেই বাবা যাবে। আর দেখো ঘেমে কি অবস্থা, প্রচণ্ড গরম পড়েছে আমাদের এদিকে। তো বাবাকে খাবার দিয়ে দিয়েছি, বাবা ভাত খেয়ে নিয়েছে। আজকে মাটনটা হয়নি এখনও, রান্না করতে একটু দেরি হয়ে গেছে। তো বাবা এসেই খাওয়া দাওয়া করবে। মাংসে এখন ঝোলটা দিয়ে দেওয়া হয়েছে, ঝোলটা এখন ফুটছে। তো তোমরা দেখতে পাচ্ছ মা এখন গরম মশলাটা বেটে নিচ্ছে। মাংসের তরকারিটা প্রায় রেডি। দেখো কালারটা কি দুর্দান্ত এসেছে, মনে তো হচ্ছে ভীষণ টেস্টি হবে। আর কাঠের জালে রান্না, এর তো কোনো জবাবই নেই, যে কোনো রান্নাই ভালো লাগে খেতে। এই যে লেবুটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের গাছের লেবু, গন্ধরাজ লেবু। আর এটাই তো মা, এই মানে লেবুগুলোই কিন্তু মা ফুচকাতে ব্যবহার করে। দেখো কত বড় হয়েছে। আজকে কিন্তু অনেক রকম পদই রান্না হয়েছে। দেখো এখানে রয়েছে কচুর শাক, সেই মায়া মাছ, ঘাটকোল বাটা, আর হচ্ছে মাটন। তো তোমরা দেখতে পাচ্ছ এখন আমি রান্নাঘর থেকে চা করে নিয়ে আসলাম, আর এখানে রয়েছে বিস্কুট, আর এখানে রয়েছে পেঁয়াজি। তো এখন আমি আর বাবা খেয়ে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছ এখন কটা বাজে জানো? এখন বাজে সন্ধে প্রায় 7টার কাছে। আর দেখো এখনও কিন্তু সূর্য ডোবেনি, এদিকটা কিন্তু লাল হয়ে আছে, আর এই পাশটা দেখো পুরো অন্ধকার হয়ে গেছে। আজকে ভিডিওটা কিন্তু এ পর্যন্তই থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো।